নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে ঠাকুরবাড়ির একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার মুরগির হোটেলি পোলাও। এই রেসিপিটি কিন্তু ঠাকুরবাড়ির খুবই জনপ্রিয় একটি রেসিপি। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। মুরগির হোটেলি পোলাও বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চালও ব্যবহার করতে পারো। এরপর দেখো চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার 30 মিনিটের জন্য পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো। পোলাও বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। লাগবে চিকেন, তার জন্য এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এরপর নিয়েছি আলু। লাগবে পেঁয়াজ কুচি, তার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর দেখো আদা রসুন বাটা লাগবে, তার জন্য আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। এরপর দেখো একটা গুঁড়ো মশলা রেডি করব, তার জন্য 1 চামচ মতো সামরিচ নিয়েছি। 2 থেকে 3টে জয়িত্রী আর নিয়েছি হাফ জায়ফল। এরপর কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 4টে দারচিনি। এই সব গোটা মশলাগুলোকে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। পর লাগবে 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। লাগবে 1 কাপ সাদা তেল। এরপর দেখো 4 থেকে 5 টেবিল চামচ মতো নিয়েছি টক দই। নিয়েছি 4 টেবিল চামচ মতো ঘি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। দেখো কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। প্রথমেই দেখো চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই। যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দেব। এরপর দেব 1 টেবিল চামচ মতো ঘি। এরপর চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবে, চিকেন কিন্তু তত বেশি নরম আর জুসি হবে। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। প্রথমেই দেখো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য কড়াই গরম করে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেব। এবার পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করছি। আলুগুলো তেলে দেওয়ার আগে তোমরা কিন্তু নুন মাখিয়ে নিতে পারো। তো আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এবার আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর চাইলে কিন্তু আলুগুলো ভাজার আগে সিদ্ধ করে নিতে পারো। এগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে একটু ছিদ্র করে নিয়েছি। দেখো আলুগুলো যখন 70 to 80% সিদ্ধ হয়ে যাবে তখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করারই চেষ্টা করবে। আর তোমরা চাইলে কিন্তু চিকেনগুলোকে ছাকা তেলেও ভেজে নিতে পারো। কড়াইতে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেব। আর চিকেনগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য চিকেনগুলোকে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তখন দেখবে চিকেনের একটা সাইডে এরকম দাগ লেগে গেছে, তখন অপর সাইডটাও উল্টে দেব। আর চিকেনটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রান্না করে নেব। চিকেনটা উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও হওয়ার জন্য আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তো দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলোকে তুলে নেওয়ার পর
ওই তেলের মধ্যে চিকেনের যে বাকি ম্যারিনেট করে রাখা দইটা ছিল সেই দইটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই ম্যারিনেট করে রাখা দইটা নাও ব্যবহার করতে পারো। আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ছিল সেই চালটা দিয়ে দেব। এবার মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নেব। চালটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। চালটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পোলাওতে জলের পরিমাণটা ঠিকঠাক দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পোলাওতে জলের পরিমাণটা যদি ঠিক না হয় তাহলে পোলাও কিন্তু একদমই ঝরঝরা হবে না। আমি যেহেতু এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড ব্যবহার করব। তার জন্য 1 কাপ আমি জল দিয়ে দেব আর 1 কাপ দিয়ে দেব লিকুইড দুধ। পোলাও করার সময় সবসময় যে পরিমাণ চাল নেবে তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হয়। এই রকম অনুপাতে জল নিলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। এরপর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা একবার চেক করে নেবে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবো আর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। যখন দেখবে পোলাওয়ের জলটা কমে গেছে তখন এতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। পোলাওতে 2 কাপ পরিমাণ জল দেওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে চালটা একটু শক্ত শক্ত রয়েছে তাহলে কিন্তু পরে অল্প লিকুইড দুধ ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটা দেওয়ার পর এবার পোলাওয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এক এক করে পোলাওয়ের ওপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর দেখো পোলাও বানানোর জন্য যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 থেকে 2 চামচ মতো পোলাওয়ের মশলা দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর পোলাও, চিকেন, আলু সবকিছু একটু ভালো করে উল্টে পাল্টে নেব আর পোলাওয়ের রাইস দিয়ে চিকেন আর আলুটা একটু ঢাকা দিয়ে দেব। এরপর দেখো উপর দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রেখেছিলাম। অন্যদিকে দেখো একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে একটু বেশ ভালো করে গরম করে নেব। তার উপরে পোলাওয়ের পাত্রটা বসিয়ে দেব। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর 30 থেকে 45 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রেখে একটু দম দিয়ে নেব। 30 থেকে 45 মিনিট পর ঢাকনা খুলে নেব। তো দেখো পোলাওয়ের চালটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর পোলাওটাও দেখো কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব উপর থেকে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি মুরগির হোটেলি পোলাও। আর পোলাও নামানোর আগে তোমরা কিন্তু 1 চামচ গোলাপ জল আর কেওড়া জলও অ্যাড করে দিতে পারো। আজকে তোমাদের এই ঠাকুরবাড়ির মুরগির হোটেলি পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।